হাতটা একটু না, ইন্ডিয়াতে ছিলাম। করোনা ভাইরাস সম্বন্ধে জানেন? হ্যাঁ, জানি। কি কি ব্যবস্থা নিতে মাস্ক ইউজ করতে পারছেন? হ্যাঁ, বাইরে থেকে গেলে ঘরে সব হাত পা ধরে নিয়ে, ঠিক আছে? বেশি করে এর মধ্যে কোন জায়গায় যাবো? চীন, জাপান, মালয়েশিয়া, হ্যাঁ না না করোনা ভাইরাস শুনছে? দেখি কি করবেন যদি আপনার মধ্যে না আসে ভাইরাসটা? কি করবে আপনাদের? তো এখন তো আমাদের মানুষের সতর্কতা দরকার। মাস্কটা পরুন। আচ্ছা, মাস্কটা পরুন। এটা তো ফুসফুসের দিকে ফুসফুসে আঘাত করে। আপনি মাস্ক যদি পরেন সেটা ফুসফুসে বাধা দেবে। মাস্কটা পরবেন, সবসময় জল খাবেন। আচ্ছা। মাছ, মাংস, ডিম খাওয়ার আগে 10 to 15 মিনিট আগে বয়েল করুন, তারপরে খান, ঠিক আছে? জল যতক্ষণ খাবেন ততক্ষণ ভাইরাস অ্যাটাক করতে পারবেন। আচ্ছা, জলটা বেশি খাবো না? এটা যদি না খান তাহলে কিন্তু আপনার বাড়বে, ডিজিটালি এটা কিন্তু বাড়া যায়। আবার তো ঠিক আছে তো? জ্বর সর্দি কাশি হলে নিকটবর্তী আপনার ডিসপেন্সারি হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। না না আর্টস করতে হবে, তাহলে ওখানে গিয়ে নিব আর কি। মাছ আসলো। এই হেল্প ডেস্কটা মেইনলি ত্রিপুরার ফ্যামিলি হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার থেকে করা হয়েছে। এখানে আমরা হেলথ টিমের মধ্যে আছি কমিউনিটি হেলথ অফিসার, আমি এবং আমার সহকর্মী, এবং এমপিডব্লিউ দাদা এবং দিদি, এবং সঙ্গে আশাকর্মীরা আছেন। তো এটা মেইনলি বসানো হয়েছে যে নোভেল করোনা ভাইরাসের যে একটা ইনফেকশন ছড়িয়েছে চীনের উহান শহর থেকে, এবং বিভিন্ন শহরে বিভিন্ন দেশে এটা ছড়াচ্ছে। তো এটা যেন না স্প্রেড হয় সেই জন্য বিভিন্ন জায়গাতে, মেইনলি এয়ারপোর্টগুলিতে, রেলওয়ে স্টেশনগুলিতে এবং বর্ডারগুলিতে যেখান থেকে যাত্রীরা বাংলাদেশ থেকে আগরতলাতে ঢুকছে বা ত্রিপুরাতে ঢুকছে, ওদেরকে মেইনলি চেক করা হয়। প্রত্যেকটা লোককেই চেক করা হচ্ছে, এবং WHO থেকে আমাদেরকে এই ইনফ্রারেড বডি টেম্পারেচার মাপার জন্য এই যন্ত্রটা দেওয়া হয়েছে। এই চেকিংটা স্টার্ট হয়েছে 29 জানুয়ারি 2020 থেকেই, এবং প্রত্যেকজন যাত্রীকে আমরা চেক করছি। প্রাথমিক যে মানে লক্ষণগুলি দেখা যায় রোগীর মধ্যে, সেটা হচ্ছে জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট। তো আমরা প্রত্যেকজনকে এই সিমটমসগুলি, এই লক্ষণগুলির জন্য চেক করছি, এবং প্রত্যেককেই বলা হচ্ছে যে যেহেতু এখনও এটার কোনো ট্রিটমেন্ট এখনও কিছু মানে বলা যায়নি, তো আসেনি এখনও, সেই জন্য সবাইকে বলা হচ্ছে যে মাস্ক যেন ব্যবহার করে, ঘন ঘন যেন হাত ধোয়, এবং যদি কারোর আশেপাশে কেউ এরকম যদি লক্ষণ দেখা যায় ওদেরকে যেন হসপিটালে নিয়ে যাওয়া হয়, এবং হ্যাঁ যত দ্রুত সম্ভব। আর যদি আমরা কাউকে যদি এরকম সিমটমস এখনও যদিও পাওয়া যায়নি, তবে 1-2 জন যারা মানে চীন থেকে রিসেন্টলি ঘুরে এসছেন, ওদেরকে আমাদের অন্য টিম আছে, ওরা বাড়িতে গিয়ে ওদেরকে মানে আইসোলেট করে রাখা হয়েছে, এবং ওদেরকে প্রত্যেক দিন গিয়ে যোগাযোগ করছে যে ওদের মধ্যে কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিনা। যদি কাউকে পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গেই তাদেরকে হসপিটালে আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যাওয়া হবে, যদি এখনো অবধি কাউকে পাওয়া যায়নি।
আপনার নাম? আমার নাম বর্ণালী দত্ত, আমি কমিউনিটি হেলথ অফিসার।